বর্ষা এলেই বিভিন্ন জেলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ে। আরও জানাতে চট্টগ্রাম ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। আর শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে ৩ মাসে ২৯ জন মারা গেছে, যার মধ্যে ৮০% শিশু। চট্টগ্রামে এত বেশি এই পানিতে ডুবে মৃত্যুর কারণ কি? আর সাঁতার শেখার কোনো উদ্যোগ কি প্রশাসন থেকে বা অন্য কোনো মহল থেকে নেওয়া হয়েছে? জি, চট্টগ্রামে আসলে পুকুর, ডোবা বা জলাশয়ের পরিমাণ কিছুটা বেশি এবং সেটি গ্রাম অঞ্চলগুলোর থেকে বেশি। এই যে মৃত্যুর যে ৩ মাসের যে পরিসংখ্যান, সেটি আসলে গ্রামগুলোতেই বেশি হয়েছে এবং সেটি যদি সময়টাও আমরা দেখি, এটি উৎসব কিংবা ঈদ বা পুজো, এই সময়টা ঘিরেই এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এবং আর যে সময়টার কথা বলা হয়, সকাল ৯টা থেকে দুপুর ৩টা বিকেল ৩টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আসলে শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। এবং সেক্ষেত্রে বাড়ির যে গৃহকর্তারা থাকেন বা বাড়ির যে নারীরা থাকেন, তারা আসলে তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যে থাকেন, ফলে শিশুদের প্রতি কোনো আলাদাভাবে নজর দেওয়া তাদের পক্ষেও সম্ভব হয় না। এবং আমরা দেখি যে বাড়িগুলোর পাশে যে পুকুর রয়েছে বা জলাশয়গুলো রয়েছে, সেখানে কোনো বেষ্টনী থাকে না, একেবারে উন্মুক্ত পরিসরে সেই খেলাধুলার জায়গাগুলো শিশুদের, ফলে সহজেই শিশুরা সেই পানিতে পড়ে যেতে পারে। এবং যেসব শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রে আসলে সাঁতারও শেখা হয় না, কারণ বয়স এত কম, সেটির ক্ষেত্রে আসলে সাঁতার শেখার উপযোগী বয়সও হয়নি। এবং আমরা দেখি যে বেশিরভাগ সময় যে সারা দেশে গত বছরের যদি পরিসংখ্যানটুকু বলি, ১৩১১ জন পানিতে ডুবে মারা যায়, তার মধ্যে প্রায় ৯০% শিশু। এবং এই যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাগুলো এই বর্ষা মৌসুমে ঘটে থাকে, অর্থাৎ আগস্ট পর্যন্ত। এই সময়টাতে চারদিকে আসলে জলে থই থই করে এবং সেই সময়টাতে আসলে মারা যাওয়ার ঘটনাগুলো ঘটে। এবং এই ক্ষেত্রে যে সাঁতার শেখার প্রয়োজনীয়তা, সেটি আসলে গ্রাম অঞ্চলে তো পুকুর রয়েছে, সেখানে আসলে শেখানোর একেবারে পারিবারিকভাবে হয়ে ওঠে, কিন্তু শহরগুলোতে আমরা দেখি বাণিজ্যিকভাবে যে সাঁতার শেখার প্রতিষ্ঠানগুলো রয়েছে, কয়েকটি হোটেল রয়েছে, চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থার অধীনে একটি সাঁতার কেন্দ্র রয়েছে, কিন্তু সেটিতে আসলে এত বেশি আর্থিক সংশ্লিষ্ট রয়েছে, অর্থাৎ সবার ক্ষেত্রে সব পর্যায়ের সব শ্রেণীর মানুষের পক্ষে সেখানে সাঁতার শেখানোর সম্ভাবনা, অর্থাৎ সব মহলে যে দাবিটুকু করা হচ্ছে, সরকারি পর্যায়ে যদি বিনামূল্যে সাঁতার শেখার বিষয়টি করা হয়, সেক্ষেত্রে এই পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেকাংশেই কমানো সম্ভব। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু কিশোরগঞ্জের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কেমন? সেখানে এরকম শিশু মৃত্যু কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু কিন্তু ঘটছে। যেমন আমি যদি আপনাকে বলি, গতকালও ৪ উপজেলায় ৪ জন শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। আর আপনি জেনে থাকবেন যে কিশোরগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা, জেলার যে মূল আয়তন এর অর্ধেকেরও বেশি প্রায় মানে হাওরাঞ্চল। ওই হাওরাঞ্চলে বর্ষাকালে যখন পানি আসে, তখন এই হাওরের যে বাড়ি ঘর এর চারপাশেই থই থই করে পানি। এখানে আসলে যারা মানে সচেতন যারা রয়েছেন ওই এলাকার বাসিন্দারা, তারা অনেকটা তাদের শিশুদেরকে মানে ঘরে আটকে রাখতে পারেন। আসলে শিশুদেরকে ঘরে আটকে রাখা সম্ভব হয় না, তারা উঠানে যাবে, খেলবে, বাড়ির বাহিরে যাবে, তখনই মূলত বিপত্তিরা ঘটে। এই যারা অভিভাবক রয়েছেন, তাদের মানে চক্ষুর অন্তরালি তারা এই খেলার ছলে পানিতে পড়ে যান। আর শিশু মৃত্যুর পাশাপাশি কিশোরগঞ্জে কিন্তু মানে হাওরে যে মানে পর্যটকরা আসেন, তাদেরও মৃত্যু ঘটছে। গতকালও একজন পর্যটকের মৃত্যু হয়েছে, গেল সপ্তাহে প্রায় 2 জনের মৃত্যু হয়েছে। তো শিশু মৃত্যুর সংখ্যাটাই বেশি। আর যখন বর্ষাকাল না থাকে, তখনও কিন্তু কিশোরগঞ্জে প্রায় 17-18টি নদী রয়েছে, খাল, বিল, পুকুর রয়েছে। তো সেখানে আসলে যারা অভিভাবক রয়েছেন, তাদের সচেতনতার যে অভাব, সেটা আমরা লক্ষ্য করি। আর সরকারের পক্ষ থেকে যারা শিশু রয়েছে, তাদেরকে যে সাঁতার শেখানো, এটা আসলে আমাদের চোখে খুব একটা পড়ে না। যদিও সরকারি সংস্থাগুলিতে গেলে তারা বলেন যে আমরা শিশুদেরকে সাঁতারের ব্যবস্থা করি বা তাদেরকে অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেই, কিন্তু এটা আসলে শুধুমাত্র বলার জন্যেই বলা। এটা আসলে মাঠ পর্যায়ে আমরা এরকম কিছু আমাদের চোখে পড়ে না। যারা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেটা শুধুমাত্র কিশোরগঞ্জের নিকলিতে রয়েছে বেসরকারি উদ্যোগে, তারা মানে সাঁতার শেখান। কিন্তু সরকারি উদ্যোগে ওই মানে সাধারণ মানুষের যে সন্তানরা রয়েছে
বা একবারে আপম জনসাধারণের যে সন্তানরা রয়েছে তাদেরকে সাঁতার শেখানো, এটা আমাদের চোখে পড়ে না, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে বলে থাকেন যে আমরা একটা ব্যবস্থা নিই। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি, শিশু মৃত্যু ঘটছে পানিতে ডুবে, এই জন্য সচেতনতা খুবই জরুরি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে মানে আপম জনসাধারণের সন্তান যারা রয়েছে তারা একেবারে কৈশোর বয়সে যখন আসে তখন থেকেই সাঁতার শেখানোটা এটা আসলে খুবই প্রয়োজনীয়। এটা সুশীল সমাজ বলছেন, আমরাও বিষয়টা আসলে একটু মানে অনুধাবন করছি। সব মিলে সাঁতার শেখাটা শিশুকাল থেকেই সরকারি উদ্যোগে করাতে হবে এবং যারা অভিভাবক রয়েছেন ছোট ছোট সন্তানের, তারা সচেতন হতে হবে। আর সচেতনতাটা আসলে আমরা নিশ্চয়ই এখানে দেখছি না সেভাবে। সচেতনতা খুবই জরুরি। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।